মা হওয়া এটা শুধু একটি শারীরিক পরিবর্তন নয়, এটি একজন নারীর জীবনে সবচেয়ে সুন্দর অনুভূতি। কিন্তু যখন মাসের পর মাস হয়ে যায় আর সেই সুখ আসে না, তখন মনে প্রশ্ন জাগে, আমার কি কিছু ভুল হচ্ছে? চিন্তা করবেন না, আজ আমি কথা বলবো এমন কিছু গোপন টিপস নিয়ে যেগুলো জানলে গর্ভধারণের সম্ভাবনা সত্যিই বেড়ে যায়। আমি আছি মা ও শিশু যত্ন চ্যানেল থেকে। আমরা এখানে মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে থাকি। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে থাকছে এমন একটি গোপন টিপস যা অনেক দম্পতি জানে না, কিন্তু সেটাই তাদের বাবা মা হওয়ার পথে বাধা হয়ে থাকে। তাই একটু স্কিপ করবেন না। চলুন মূল অংশে আসা যাক। 1. সঠিক সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গর্ভধারণের সবচেয়ে ভালো সময় হলো ওভুলেশন পিরিয়ড, অর্থাৎ ডিম্বাণু বের হওয়ার সময়। এটা সাধারণত পরবর্তী মাসিকের 14 দিন আগে হয়। এই সময়ে 2 থেকে 3 দিন আগে ও পরে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায়। উদাহরণ, যদি আপনার মাসিকের মাঝের সময় 28 দিন হয়, তবে 12 থেকে 16 দিনের মধ্যে সহবাস করা সবচেয়ে কার্যকর। 2. মন ভালো থাকলে শরীরও সাড়া দেয়। স্ট্রেস বা মানসিক চাপের কারণে শরীরে হরমোন ব্যালেন্স নষ্ট হয়। হাসি খুশি থাকুন, একে অপরের প্রতি ভালোবাসা বাড়ান। আবেগপূর্ণ সম্পর্ক অনেক সময় শারীরিক প্রস্তুতির থেকেও বেশি ফল দেয়। 3. সহবাসের পর অবস্থানও গুরুত্বপূর্ণ। সহবাসের পর সাথে সাথে উঠে যাবেন না। কমপক্ষে 15 থেকে 20 মিনিট পিঠের নিচে ছোট বালিশ রেখে শুয়ে থাকুন। এতে শুক্রাণু সহজে জ্বরের মুখে পৌঁছাতে পারে। 4. খাদ্যাভ্যাসে নজর দিন। ডিম, দুধ, বাদাম, মধু, সবুজ শাকসবজি ও ফলে শরীরের ভিতরে সঠিক হরমোন তৈরি হয়। পুরুষদের জন্য জিঙ্ক ও ভিটামিন ই আর নারীদের জন্য ফলিক অ্যাসিড খুবই কার্যকর। 5. প্রয়োজনে হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। যদি 1 বছর ধরে চেষ্টা করেও ফল না আসে তাহলে ডাক্তার দেখানো উচিত। হয়তো কোনো সহজ চিকিৎসা বা লাইফস্টাইল পরিবর্তনে কাজ হয়ে যাবে। আপনি যদি এই টিপসগুলো মেনে চলেন তাহলে ইনশাল্লাহ খুব শীঘ্রই সুখবর পাবেন। কারণ মা হওয়ার জন্য শুধু ইচ্ছা নয়, লাগে জ্ঞান, সময় ও বিশ্বাস। প্রতিটি নারীর হৃদয়ে একটাই স্বপ্ন, ছোট্ট একটা প্রাণ নিজের কোলে নেওয়া। তাই হাল ছাড়বেন না, চেষ্টা চালিয়ে যান আর আল্লাহর উপর ভরসা রাখুন। যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর কমেন্টে লিখুন ইনশাল্লাহ মা হব। আর শেয়ার করুন যেন অন্য কারো জীবনে আলো জ্বলে। দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে মা ও শিশুর যত্নর চ্যানেলে অন্য কোনো টপিক নিয়ে। নিজের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।